জয় গুরু। পরম দয়াল আমার তোমার চরণে জানাই ভূমিষ্ঠ প্রণাম, আর আপনাদের প্রতি প্রত্যেককে জানাই রানন্দিত জয় গুরু। আজকের যে আলোচনাটি করব সেটি হলো পরের মনে ব্যথা দিলে কি হয়, পরের মনে ব্যথা দেবার ফল কি হয়। শ্রী শ্রী ঠাকুর কি বলেছেন, কি হতে পারে যদি আমরা কারোর মনের মধ্যে ব্যথা দিই। চলুন শুরু করছি। 1328 সালে অগ্রহায়ণ মাসের শেষে বুধবার পূর্ণিমার রাত্রে সৎসঙ্গ বাটিতে নানা কথা বলিতে বলিতে শ্রী শ্রী ঠাকুর বলিলেন, কোনো লোকের মনে কোনো রূপে ব্যথা দিতে নাই। কোনো লোক কোনো কারণে আপনার কর্তৃক কোনোরূপ মনে ব্যথা পেলে, যখন আপনার কোনো দুর্ভাগ্যের সময় উপস্থিত হয়, তখন সেই লোকের সেই ব্যথার ফলে ওই দুর্ভাগ্য কম না হয়ে বেশি হয়ে যায়। যদি আমরা কারোর মনে ব্যথা দিয়ে থাকি, হয়তো কোনো না কোনো দিন কারোর না কারোর কিন্তু দুর্ভাগ্য এসেই যায়, আর সেই দুর্ভাগ্যর সময় সেই দুর্ভাগ্য যেন আরও বেশি হয়ে যায়। এমনকি কঠিন পীড়া হলে হয়তো বেঁচে যেতেন, সেখানে অপরের মনোকষ্টের ফলে মৃত্যু ঘটিয়ে দেয়। আমি বলিলাম, কেউ অন্যায় করলে তার প্রতিকার করা উচিত, আর সেই প্রতিকার করতে গিয়ে যদি কারো মনোপীড়ার কারণ আমাকে হতে হয়, তবে আমি কি করব? সেই উপকার করতে গিয়েই দেখুন, হয়তো কারো মনোপীড়ার কারণ কোনো কিছু প্রতিকার করতে গেলেন, যে এই জিনিসটা হচ্ছে না, আমি করতে গেলাম, কিন্তু সেটা করতে গিয়ে হয়তো কারো মনোপীড়ার কারণ হয়ে গেলেন, তখন কি করতে হবে? তিনি বলিলেন, ওরূপ কাজেও অনেক সময় ভুল হয়ে যেতে পারে। যেমন কোনো কারণে একজনকে চোর, মিথ্যাবাদী বা অসৎ মনে করে তাকে সেই রূপ শাসন করলেন বা সেই রূপ স্পষ্ট বললেন, সে মনে ব্যথা পেল, কিন্তু বাস্তবিক পক্ষে সে তত দোষী নহে। বিশেষ অনুসন্ধানের পরে সেটা প্রকাশ হলো। এরূপ ক্ষেত্রে তার মনোদুঃখের ফলে আপনার মন্দ ভাগ্যের বৃদ্ধি হবেই। তাই কোনো অন্যায় কাজ সন্দেহ হলে সংশোধনের চেষ্টা করাই ভালো। মনে দুঃখদায়ক কথা ব্যবহার করা ভালো নয়। যেমন যতীনের বারবরদারির 1 টাকা। যেমন মকে আপনি গালাগালি না দিলে, সে যে আপনাকে অন্যায় করে বিনা অপরাধে গালাগালি দিয়েছিল, তাতে তার সর্বনাশ হতো, কিন্তু আপনি তাকে গালাগালি দেওয়াতে সে রক্ষা পেয়ে গেছে। দেখুন, তাই সেদিন বলেছিলাম যে আপনারা ও তারা সকলে মিলে বর্গীয় জকে মেরে ফেলেছেন। আমি বলিলাম, যখন গালাগালি দিয়ে প্রাণে বড় ব্যথা দিতে লাগলো, কিছুতেই নিরস্ত হয় না, তখন আমি বলেছিলাম, তোমার বালির বাঁধের উপর নির্মিত সৌধ অচিরাত ধ্বংস হবে। শ্রী শ্রী ঠাকুর বলিলেন, ওতে বর্গীয় জয়ের মৃত্যু আরও এগিয়ে গেছে। যা হতো তা হতোই, কিন্তু ওতে কাজটি শীঘ্র হয়ে গেছে। দেখুন অশ্বিনীদা ও আপনারা যাকে যা বলেন সত্যই বলেন, ভালোর জন্যই বলেন, কিন্তু মনে বড় কষ্ট দিয়ে বলেন বলে আপনাদের রোগ ও কষ্টভোগ মধ্যে মধ্যে হয়। তা না হলে হতো না। আর দেখুন, খুব ফুর্তিতে নাম ও কাজ সেবার যেমন করতেন, তারই ফলে এত ভয়ঙ্কর ইনফ্লুয়েঞ্জাতেও কুষ্টিয়ার কোনো অনিষ্ট করতে পারে নাই। তাতে সৎসঙ্গী ছাড়া অন্য লোকেরাও বিশেষ উপকার হয়ে গেছে।
রক্ষা পেয়েছে। আবার সেই রকম ফুল ফোর্স ফুর্তি করে কাজ করলে আপনাদের কোনো রোগ যন্ত্রণা দুঃখ কষ্ট হবে না। আপনারা কিছু করবেন না তা আমি কি করব। পরদিন বৃহস্পতিবার প্রাতে কথায় কথায় বলিলেন, দেখুন, কারো চরিত্র ভালো করে জানা ভালো নয়। যেমন কোনো একজনের প্রতি আপনার ভক্তি বা ভালোবাসা ছিল, কিছুদিন পরে তাহার চরিত্র ভালো করে জানাতে তার প্রতি ভক্তি ও বিশ্বাস খুব কম হয়ে গেল। তাই বলছিলাম, ভালোবাসো কিন্তু মাখামাখি করো না। দেখুন, অদোষদর্শী হওয়া ভালো, আর যার দোষ দেখেছিলেন ভালো করে অনুসন্ধান করে দেখুন, হয়তো তারই মধ্যে বহু ভালো গুণ আছে। আর আপনি প্রথমে যা দেখে মনে করেছিলেন তাতে পরে বিশেষ অনুসন্ধানে জানা গেল দোষ নাই। যেমন অন্তস্থ জয়ের হোলি অ্যাসোসিয়েশনের ব্যাপারের মতো ব্যাপার। তাই ঠাকুর বলছেন, কারো মনে যদি আমরা কষ্ট দিই, সেই কষ্ট তো আমাদের দ্বিগুণ হয়ে কিন্তু ফেরত আসতে পারে। কোনো দুর্ভাগ্য এলো, সেই দুর্ভাগ্য দ্বিগুণ হয়ে যেতে পারে। তাই কারো মনে কখনো কষ্ট দেবেন না। আর ভালোবাসা ভালো, কাউকে ভালোবাসো মন প্রাণ দিয়ে, তাকে সেইভাবেই ভালোবাসো। হয়তো তার মধ্যেও কোনো ভালো একটা গুণ আছে যার জন্য তাকে ভালোবাসা যাবে, কিন্তু তুমি যদি তার বেশি তাকে জানতে চেষ্টা করো, তখন কিন্তু সেখানে অবিশ্বাস এসে যাবে আর বিশ্বাস কমে যাবে। তখন কিন্তু সেই সম্পর্কটা একদমই টিকবে না। তাই ভালোবাসা ভালো, কিন্তু অতিরিক্ত মাখামাখি করা ভালো নয়। শ্রী শ্রী ঠাকুরের এই কথাগুলো সকলে যদি পালন করে, তাহলে কিন্তু আমাদের পৃথিবীটাই সুন্দর হয়ে ওঠে, আমাদের চারিদিকে সব মানুষজন সুন্দর হয়ে ওঠে, পরিবেশটা সুন্দর থাকে। আমরা যারা সৎসঙ্গী আছি তারা শ্রী শ্রী ঠাকুরের কথা মানবার চেষ্টা করব। আপনাদেরকেও বলছি, আপনারা সকলে মানুন, তাতে আমাদের এবং আমাদের আশেপাশের মানুষেরই কিন্তু মঙ্গল হবে। আজকের আলোচনা প্রসঙ্গ এই পর্যন্তই। জয় গুরু।